আসসালামু আলাইকুম। দ্বিতীয় পাঠে আপনাদের সবাইকে স্বাগতম। দ্বিতীয় পাঠে আমরা কথা বলবো নেটওয়ার্ক টপোলজি নিয়ে। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে এমন একটি ব্যবস্থা যা নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইসগুলো কানেক্টিভিটি বোঝায়। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা কেবল, পিসি, রাউটার ও নেটওয়ার্ক ডিভাইসের কানেক্টিভিটি। নেটওয়ার্ক টপোলজিতে ব্যবহার করা হয় বাস টপোলজি, লাইন টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, টি টপোলজি, মেশ টপোলজি and হাইব্রিড টপোলজি। আসি আমরা বাস টপোলজি কি দেখি। যে নেটওয়ার্কে মূলত একটি প্রধান ব্যাকবোন ব্যবহার করা হয়ে থাকে এবং এর থেকে অনেকগুলা কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেম কানেক্ট করা হয় তাকে বলা হয় বাস টপোলজি। বাস টপোলজির অনেকগুলো সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধাগুলো হচ্ছে এটি ব্যবহার করা খুব ইজি, খরচ কম লাগে, একটি সিস্টেম নষ্ট হয়ে গেলে বাকি সবগুলো সিস্টেম নষ্ট হয়ে যায় না। তেমনি এই নেটওয়ার্কের কিছু অপকারিতা রয়েছে। এই সিস্টেমে কম্পিউটারের সংখ্যা বেশি হয়ে গেলে ট্রান্সমিশন সমস্যা হয়, স্পিড স্লো হয়, ডাটা আদান প্রদানের সমস্যা হয়, আর এই সমস্যাগুলো অনেকটা জটিল হয়। এবার আমরা দেখি লাইন টপোলজি। লাইন টপোলজি হচ্ছে এমন একটি টপোলজি একটি লাইন থেকে সরাসরি অনেকগুলা কম্পিউটার বা নেটওয়ার্ক যুক্ত করা হয়। এই নেটওয়ার্কে অনেকগুলা সুবিধা এবং অসুবিধা রয়েছে। এর মধ্যে সুবিধা হচ্ছে এটি একেবারে খরচ কম লাগে। এই নেটওয়ার্কের মধ্যে ওয়্যারের পরিমাণ কম লাগে। অসুবিধাগুলো হচ্ছে মাঝখান থেকে যদি ওয়্যারটা কেটে দেওয়া হয় তাহলে এই নেটওয়ার্কের সিস্টেম এই বাকি পিসিগুলা নেটওয়ার্ক কানেক্ট করতে পারবে না। আসি এবার আমরা রিং টপোলজি। রিং টপোলজি হচ্ছে এমন একটি টপোলজি এই সিস্টেমে পাশাপাশি কয়েকটি কম্পিউটার রিং ন্যায় যুক্ত হয়ে ডাটা ট্রান্সফার করে থাকে। এই টপোলজি সিস্টেমে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। এই সিস্টেমে প্রতিটা কম্পিউটার সমান গুরুত্বপূর্ণ। আসি আমরা এই কম্পিউটার সিস্টেমে, এই টপোলজি সিস্টেমে কিছু উপকারিতা জানি। এই টপোলজি সিস্টেমে কোনো সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। এই টপোলজি নেটওয়ার্কে অবস্থিত প্রতিটা কম্পিউটার সমানভাবে গুরুত্বপূর্ণ। এই সিস্টেম ইচ্ছামতো কম্পিউটারের সংখ্যা বাড়ালে খুব একটা সমস্যা হয় না। এর যেমন উপকারিতা রয়েছে তেমনই অপকারিতা রয়েছে। এই ধরনের নেটওয়ার্ক সিস্টেমে যে কোনো একটি কম্পিউটার সমস্যা হলে ডাটা ট্রান্সফার হবে না। যদি এখানে সংযোগ বিচ্ছিন্ন হয় তবে ডাটা ট্রান্সফার করা অনেক কষ্টকর হয়ে যাবে এই ভিজিতে। এই ধরনের টপোলজিতে নেটওয়ার্ক সিস্টেম সমস্যা নির্ণয় বেশ জটিল। আসি আমরা স্টার টপোলজিতে। যে নেটওয়ার্ক টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে এবং এর সাথে সকল কম্পিউটার যুক্ত করা হয় তাকে বলা হয় স্টার টপোলজি। এই নেটওয়ার্ক সিস্টেমে কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে বা কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়। কিছু উপকারিতা জানি। এই টপোলজিতে সিস্টেমে কোনো ঝামেলা ছাড়াই যে কোনো মুহূর্তে নতুন কম্পিউটার যুক্ত করা যায়। এই সিস্টেম খুব সহজেই সমস্যার সমাধান নির্ণয় করা হয়।
হঠাৎ কোনো একটি কম্পিউটার নষ্ট বা সমস্যা হলে ডাটা ট্রান্সফার কোনো ঝামেলা হয় না। এই নেটওয়ার্কিং সিস্টেমে খুব সহজে সমস্যা আক্রান্ত কম্পিউটারকে সরিয়ে ফেলা যায়। কিছু অপকারিতা: কেন্দ্রীয় অবস্থানে থাকা কম্পিউটার বা ডিভাইসটি নষ্ট হয়ে গেলে এই টপোলজি কাজ করে না। এই টপোলজিতে সিস্টেমে অনেক বেশি কেবল ব্যবহৃত হয়, এর ফলে খরচও বেশি। কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডাটা ট্রান্সফার হ্রাস পায়। মেশ টপোলজি: মেশ টপোলজি হচ্ছে এমন একটি নেটওয়ার্ক সিস্টেম বা ডিভাইস কম্পিউটার হয়ে থাকে যা প্রত্যেকটির সাথে সম্পর্কিত। এই টপোলজির কিছু উপকারিতা জানি। খুব সহজে এই টপোলজি সিস্টেমে সমস্যার সৃষ্টি হয় না। ডেটা ট্রান্সমিশন খুব দ্রুত করা যায়। অনেক সহজে যে কোনো সমস্যার সমাধান করা হয়। অন্য টপোলজির তুলনায় এই টপোলজিতে ডাটা ট্রান্সফার স্পিড অনেক দ্রুত হয়। অনেক বেশি শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম। কিছু অপকারিতা রয়েছে। এই সিস্টেমের নেটওয়ার্ক ট্রান্সমিশন এবং কনফিগারেশন অনেক জটিল হয়। এই ট্রান্সমিশনের খরচ অনেক বেশি হয়। হাইব্রিড টপোলজি: দুইটি টপোলজির বা কয়েকটি টপোলজি নিয়ে গঠিত টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি। এটিতে খরচ বেশি, ওয়্যার বেশি, কনফিগারেশন সিস্টেম জটিল, তবে এটি সিকিউর বেশি। এক টপোলজি থেকে অন্য টপোলজিতে ডাটা ট্রান্সফার করার সহজ মাধ্যম হচ্ছে হাইব্রিড টপোলজি। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।